বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু বলতে চাই। কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সেখান থেকে আমাকে নিয়ে যে যা নয় তাই বলছে। আচ্ছা, বস্তিতে যারা থাকে বা যারা সেখানে একেবারেই বসবাস করে, তারা কি মানুষ না? এই কথাটাই যদি আমি বলতাম ভিডিওতে কখনো, তাহলে আপনারা কি করতেন? এটার বিচার আপনারা করবেন। দ্বিতীয়ত হলো, আমার মেয়েকে নিয়ে কিছু ভিউয়ার্স যা নয় তাই অকথ্য কমেন্ট করছে, যার জন্য আমি আমার মেয়ের ইনস্টাগ্রামটাকে প্রাইভেট করে রেখেছি। তাহলে কি আমি একটা মা হয়ে আমার মেয়ের বিচার পাবো না? সেই তিলোত্তমার মতন? খবরদার ঘামন, তিলোত্তমার সাথে তোর মেয়ের তুলনা করবি না। অনেক নাটক করছিস, তুই নিজে খুঁচিয়ে ঘা করছিস। ঘাটা তুই নিজে করছিস, তুই নিজে ঘাটা করছিস। মেয়েকে যখন ক্যামেরার সামনে ভিউয়ার্সদেরকে অপমান করাচ্ছিস মেয়েকে দিয়ে, তখন খুব মজা লাগছিল। নিতে পারবি এখন? আজকে কি আর মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না? শরীরে খুব কষ্ট হচ্ছে, তাই পুরোপুরি মেয়ে লিখে দিচ্ছে, আর তুই রোবটের মতন এসে এইভাবে বসে বসে বলা শুরু করছো। তাই কেন? কালকে যে দেখলাম কর্তামশাই আর গিন্নি মানুষের ঠাকুরের সামনে যখন পূজা করে না, ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান সবাইকে ভালো রেখো, সুবিচার করো, এটা বলি সবাই যেন ভালো থাকে। আর তুমি আর তোমার বর কি করলে? অন ক্যামেরায় একজন করছো গোপাল সেবা, একজন করছো শিব সেবা। ঠাকুরের সামনে পাপের কাজ করছো, অন ক্যামেরায় বন্ধুদেরকে ভিউয়ার্সদেরকে অপমান করছো। তোমার কর্তা কি বলছে? তুমি যা করেছো বেশ করেছো, আবারও করবে। এরকম হলে তুমি আবারও বলবে। বাবা, শোনো ঘামন, একটা কথা বলছি, কেউ কিছু করতে পারুক চাই না পারুক, তোমার 4 লাখ ভিউয়ার্স কিছু করতে পারুক চাই না পারুক, ভগবানের মার একটাও মাটিতে পড়বে না। ঠিক তেমনি ভিউয়ার্সদের মারও কিন্তু একটাও মাটিতে পড়বে না। তোমার মার কিন্তু শুরু হয়ে গেছে, সে তুমি নিজেও বুঝতে পারছো। তোমার সাবস্ক্রাইব দেখে খুব অহংকার। আজকে এরকম করে রোবটের মতন বলার কারণটা কি? কারণটা কি? বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে এত ন্যাকামো সাজার কি হয়েছে? লজ্জা লাগছে ক্ষমা চাইতে? যতক্ষণ তুমি ক্ষমা না চাইবে, ততক্ষণ তোমাকে কেউ ক্ষমা করবে না। রইল পড়ে তোমার মেয়ে। মেয়েকে কে খুঁচিয়েছিল? মেয়েকে কে খুঁচিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসেছিল ভিউয়ার্সদেরকে অপমান করার জন্য? পোষ্যটাকেও ছাড়োনি। পোষ্যটাকে নিয়েও তুমি কিন্তু অপমান করিয়েছ ভিউয়ার্সদেরকে। পোষ্যটাকে কোন স্কুলে ভর্তি করবে? অমানুষ, অমানুষের মতন ব্যবহার করছো তুমি, আর দোষ কার উপরে ফেলছো? ভিউয়ার্সদের। আবার বিচার চাইতে বসছো, কার সাথে তুলনা করছো? তিলোত্তমার সাথে বিচার করছো? বেশি বার বেরো না, পাবলিকের মার পিঠে পড়লে কিন্তু তোমার একটা মারও নিচে পড়বে না। নিজেকে কি মনে করছো? হ্যাঁ, সেই ব্যক্তিকে অপমান করছো জন্য তুমি নিজেকে কি মনে করছো? দেখছো তোমার ফল কোথায় দাঁড়িয়েছে? কেন এখন তোমার মেয়ের ইনস্টাগ্রাম প্রাইভেট করে রাখছো? কি কারণে? তোমার মেয়ে তো কোনো অন্যায়ই করেনি। তা তোমার মেয়ে কোনো অন্যায় করেনি, সুধাসুধি তোমার মেয়েকে যা নয় তাই বলছে ভিউয়ার্সরা। আজকে ভিউয়ার্সদের পয়সায় খেয়ে খেয়ে গলায় মোটা চেন, ভালো মোটা মোটা কাপড়, ভালো খাদ্য খাওয়া খেয়ে বেশ অহংকার হয়ে গেছিল। হ্যাঁ, এই তোমার স্বামী শিব পূজা করে, এই শিবের ভক্ত, এই তোমরা ঘরে ঠাকুর পূজা করো, এই তুমি গোপাল সেবা করো, ক্যামেরা নিয়ে লেকচার মারতে থাকো, জ্ঞানদামাসি জ্ঞান দিতে থাকো। হ্যাঁ,
সব ভিউয়ার্স মূর্খ? আর একটা কথা বলো দেখি ঘামন, কালকের ভিডিওটা ডিলিট করলে কেন? ওখানে একটা কমেন্ট পড়েছিল, কমেন্টটা কি? থাক, নাইবা বললাম, ভিউয়ার্সরা এমনিই জেনে যাবে সেখানে কি কারণে। কিন্তু তুমি কি বললে? তুমি ভিউয়ার্সদেরকে ধামা থেকে চাপা করতে গিয়ে বললে যে তুমি একটা সিনেমার কিছু অংশ সেখানে দিয়েছিলে, তাই তোমাকে কপিরাইট দিয়েছে। তুমি কি নতুন ইউটিউবার? বোঝো না কখন কোনটা দিলে কপিরাইট খাবে, কখন কোনটা বললে স্ট্রাইক খাবে? না ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছ? পাপ কখনো চাপা থাকে না। তোমার পাপের ঘড়া ভরে গেছে, এবার সেগুলি ঝরে পড়বে, তাই তুমি আর নিজেকে সামাল দিতে পারছো না। তোমার বর, তুমি, তোমার বর দুজনে মিলে যেভাবে বলছো যে তুমি ক্ষমা চাইবে না, তুমি যা করছো বেশ করছো, এরকম যদি আর একবার হয় তুমি সেম কাজ আর একবার করবা, তাহলে এত কেন ন্যাকামো মারার কি হয়েছে? ভিডিও দিতে কি চিন্তায় পড়ে গেলে? কাল ভিডিও আসছে না, একবারে সোমবার থেকে ভিডিও আসবে। এতদিন কি আসছো? এতদিন তাইলে সোমবার থেকে সুন্দর ভিডিও আসবে। এতদিন কি বানিয়ে বানিয়ে নাটক করতে? হ্যাঁ, তুমি কার কাছে বিচার চাইতে আসছো? আগে নিজের বিচারটা হোক, পরে তো তোমার বিচার হবে। তুমি কি করছো সেটার বিচার আগে হোক। মেয়েকে কে খুঁচিয়ে দিছিল ভিউয়ার্সের উপরে? তুমি কেন করলে? কেন করলে মেয়েটাকে এরকম খুঁচিয়ে নিয়ে আসলে? মেয়েকে দিয়ে ইঙ্গিত করে নানা রকম কথা মেয়ের মুখ দিয়ে ভিউয়ার্সদের মুখে ছুঁড়ে মারলে। তখন কি ভাবছিলে? নিজে শিয়াল পণ্ডিত, ভিউয়ার্সরা হলো বকলম, কিচ্ছু জানে না। কিন্তু এটা বুঝতে পারলে না ভিউয়ার্সরাও কিছু করে দেখাতে পারে। টেনশনে তো মুখে ছাপ পড়ে গেছে গো তোমার, আর পারছো না নিতে, না আর নিতে পারছো না। জ্ঞানদা মাসি, আমি অবাক হয়ে গেলাম ঠাকুরের সেবা দিতে দিতে কিভাবে অন্য মানুষগুলিকে কিভাবে এরা অপমান করছে। এরা নাকি শিব পূজা করে, এরা নাকি গোপাল সেবা দেয়, এরা নাকি ঘরের ভগবানের পুজো করে। পাপী, পাপীরাই এরকম করে। তোমার এত বেশি আত্ম অহংকার যে তুমি নিজে অপরাধ করেও তুমি ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইছো না। আজকে তোমার জন্য তোমার মেয়ের এই পরিণতি। ফেসবুকে মেয়েটাকে সবাই যা নয় তাই বলছে, ইনস্টাগ্রামে যা নয় তাই বলছে। কেন? শুধু তোমার জন্য। এখন এখন মেয়ের সামনে নিয়ে মুখটা দেখাতে পারছো না। আজকে এর জন্য দায়িত্ব তুমি। তোমার কর্তা মশাইকেও যদি কেউ দু চার ঘা খারাপ কথা বলে থাকে, সেটার দায়ও কিন্তু তুমি। প্রচণ্ড অহংকারী মহিলা তুমি। তোমার এমন কিছু কথা যা আজকাল শোনা যাচ্ছে, কিন্তু সেটা এখানে প্রকাশ করছি না এই কারণে, সবটাই যে সত্যি এর তো কোনো মানে নেই। দেখো, সোশ্যাল মিডিয়ায় যে কথাটা বলবো সেটা সত্যি হলেই তবে তবে শোনা কথা তো, যদি সেটা ঠিক সিদ্ধান্ত হয়, ঠিক বিচার হয়, প্রমাণ হয়, তবেই সেটা বলবো। তবে কিছু উড়ো কথা কিন্তু আসছে তোমাকে নিয়ে। ওই যে বললাম, প্রমাণ হলে সেই কথাটাও কিন্তু বলবো। গতকালকের ভিডিওটা তুমি ডিলিট করছো সেই কারণেই। হ্যাঁ, তুমি বলেছ তোমার যা বয়স, নয় বড় নয় ছোট আমাদের প্রত্যেকের থেকে, তা তোমার মেয়েটাও নিশ্চয়ই আমাদের মেয়ের মতনই বা সন্তানের মতনই 100 বার ঠিক কথা বলেছ। কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় মেয়েটাকে দিয়ে কেন ভিউয়ার্সদের অপমান করালে? তুমি বারবার করে বলছিলে তোমার কোনো কিছু চাওয়া পাওয়া লোভ লালসা কিচ্ছু নেই। সেইখানে তোমার সেই কর্তামশাই বলল কি পাশ থেকে, হ্যাঁ আমার বউ একেবারে আলাদা, আমার বউয়ের মতো হয় না। তা এখন দুজনে মিলে এরকম হাবুডুবু খাচ্ছ কেন? কি হয়েছে? পাড়াতে মুখ দেখাতে পারছো না? পাড়াতে মুখ দেখাতে পারছো না?
সবাই বলছে বেশ হয়েছে, এই মহিলাকে দেওয়া উচিত ছিল। খুব লজ্জা লাগছে। মেয়েকে ওরকম ড্রেস পরিয়ে ক্যামেরার সামনে তুমি নিয়ে এসছো। এই যে আজকে এই ড্রেস নিয়ে আজকে কথা উঠছে, তার জন্য দায়ী কে? মেয়ে যে কন্ট্রোভার্সিদের মুখের মধ্যে পড়বে না, এরপর তো মেয়েকে নিয়ে আরও বাজে কথা বলবে। দায়ীটা কে? তুমি। আবারও বলছি, ক্ষমা চেয়ে নাও প্রত্যেক ভিউয়ার্সদের কাছে। আগের মতন সোজা পথে চলতে পারবে। তবে জানি না তুমি কতটা ভালোবাসা আর পাবে, কারণ তোমার আসল রূপ প্রত্যেকে চিনে গেছে। তুমি কি ধরনের, কি মেন্টালিটির মানুষ। এটাই বললাম, ক্ষমা চেয়ে নাও। তোমার কর্তামশাই বলছে না ক্ষমা চাইতে না ভগবানের কাছে, এই ভগবানই তোমাদেরকে ক্ষমা চাওয়াবে, এটাও আমি বলে রাখলাম। এরকম পাপি নিয়ে, পাপি মনত্ব নিয়ে এইভাবে ভগবানের পূজা হয় না। ছি ছি ছি। তো চলো বন্ধুরা, এখনকার মতন এ পর্যন্তই। আজকের ইন্ট্রোটা শুরু করলাম কিন্তু এই রোবটের মতন। রোবট যেভাবে সকালবেলা উঠে বসে বলল, আমিও একটু সেটাই চেষ্টা করলাম। মানে ওকে লিখে দিয়েছে ওর মেয়ে, ও সেটাই ওভাবে বলল। ভাঙবে তবু মচকাবে না, এমন এই মেয়ে, এমন এই ঘামন। ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে নিলে তার মান সম্মানে লাগবে, তাই সে ক্ষমা চাবে না, কিন্তু সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। চলো, কতদিন তুমি পারবে এইভাবে? ভিউয়ার্সদের বললাম যে একটা মারও মাটিতে পড়বে না। ভিউয়ার্সদের দ্বারাই তুমি আজকে আকাশে উঠেছো, ভিউয়ার্সরাই তোমাকে নিচে নামিয়ে দিবে, মাথায় রেখো। তো চলো বন্ধুরা।